ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে আজ সারা দেশের বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনটি। শাহবাগের তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের সহকর্মী মিল্টন আনোয়ার রয়েছেন, যুক্ত হচ্ছি তার সাথে। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। মিল্টন, আমরা কিছুক্ষণ আগে আপনার সাথে যুক্ত ছিলাম, সেখানকার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আপনি। এই মুহূর্তে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা আরও কোনো নতুন তথ্য দিয়েছে কিনা তাদের কর্মসূচির বিষয়ে জানাবেন। লাবণী, কিছুক্ষণ আগে ইনকিলাব মঞ্চের যারা এখানে অবস্থান নিয়েছেন তারা মাগরিবের নামাজ আদায় করেছেন এবং মাগরিবের নামাজ আদায় করবার পরে আবারও যথারীতি স্লোগান শুরু হয়েছে এবং তারা এখনও পর্যন্ত স্লোগানই দিচ্ছেন। এবং এর ছাড়া আপনি জানেন যে আজকের এই যে কর্মসূচিতে সে অর্থে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো বক্তব্য দেওয়া হয়নি। তারা বিচ্ছিন্ন কিছু বক্তব্য দিয়েছেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই তারা মূলত স্লোগান দিয়েছেন এবং এখনও যেরকম স্লোগান চলছে সেই স্লোগানটি তারা দিয়েছেন। এবং তারপরেও সেই যারা স্লোগান শুরুর আগে যে সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন সেখানে তারা যেটি বলছেন যে তারা চান ওসমান হাদির হত্যার বিচার এবং তারা ইনসাফ চান এবং ইনসাফের জন্য তারা এখানে লড়াই করছেন। এবং সেই সঙ্গে তারা বলছেন যে সরকার বলেছে যে তারা ওসমান হাদির বিচার করবে এবং দ্রুততম সময়ে করবে, কিন্তু সরকার যে বিচারের যে অগ্রগতি দেখা যাচ্ছে সেটি সন্তোষজনক নয়। এবং এই সঙ্গে তারা বলছেন যে এই হত্যাকাণ্ডের বিচার যদি দ্রুততম সময়ে করা না হয়, আজকে তারা বিভাগীয় শহরগুলোতে সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে। আগামীতে তারা সারা দেশে সর্বাত্মক অবরোধের মতো যে কর্মসূচি সেটি পালন করবেন। এটি তাদের তরফ থেকে বক্তব্য। এর বাইরে আমরা দেখছি যে এখানে যারা উপস্থিত হচ্ছেন তারা সকলেই নানা স্লোগানে মুখরিত করছেন। তারা সকলেই এক ধরনের তারা সকলের যেই মূল স্লোগানের মূল যেই বক্তব্য সেটি হচ্ছে যে তারা বিচার চান, তারা ন্যায় বিচার চান, হাদির জন্য তারা ন্যায় বিচার চান এবং হাদি কেন হত্যা করা হলো এবং হাদির হত্যার পেছনে কারা আছেন সেই শক্তিকে খুঁজে বের করা এবং যারা এই হাদির হত্যার পেছনে ইন্ধন জুগিয়েছে, তারা যেই রাজনৈতিক শক্তি, সেই রাজনৈতিক শক্তির অবসান তারা চান। সেই রাজনৈতিক শক্তি এই দেশে যাতে রাজনীতি করতে না পারে সেই বক্তব্যও কিন্তু তারা দিচ্ছেন। এবং এখন আমরা দেখছি যে এই যে মাগরিবের নামাজের পরে তারা আবারও স্লোগান শুরু করেছেন এবং এই অবস্থান ধর্মঘট যেটি 3 দিন ধরে চলছে, সেই অবস্থান ধর্মঘটে কিন্তু ক্রমেই নানা শ্রেণী পেশার মানুষ আসছেন। তারা তাদের সময় মতো এই আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে তারা কিছুক্ষণ অবস্থান করছেন। এবং প্রতিবার আমরা দেখছি যে নারীরা, শিশুরা সপরিবারে আমরা অনেককে দেখছি যে তারা এখানে এসেছেন এবং এসে এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে যাচ্ছেন। ফলে এই যে ন্যায় বিচারের জন্য কিংবা হাদির খুনিদেরকে বিচারের জন্য যেই অবস্থান কর্মসূচি সেখানে আমরা দেখছি যে ক্রমেই সেই কর্মসূচির কিন্তু এক বেশ হাদির জন্য সাধারণ মানুষের যে ভালোবাসা, সেই ভালোবাসার বহিঃপ্রকাশের একটা অংশ হয়ে উঠছে। এই মুহূর্তে স্লোগান চলছে এবং আমরা হয়তো আশা করবো যে কিছুক্ষণ পরে হয়তো তাদের এই ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। মিল্টন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, শাহবাগ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মিল্টন আনোয়ার।